জেমস মানে উন্মাতাল সুর, সিনাই সিনাই লাগে টান। বাংলাদেশের ব্যান্ড জগতের এই কিংবদন্তির ভাষায় আমি তোমাদেরই লোক। কিন্তু ব্যক্তি জেমস এখনো অনেকটাই অজানা। ছোটবেলায় ছিলেন এক্সট্রোভার্ট, বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতেন। দুরন্তপনার মধ্য দিয়েই কেটেছে তার কৈশোর। পরিবারের কেউই গানের সঙ্গে যুক্ত ছিলেন না, তাই বাবা মায়ের অনুমতি ছাড়া নিজে পথ নিজে বেছে নিতে হয়েছে। সেই পথের প্রথম ঠিকানা চট্টগ্রামের আজিজ বোর্ডিং, যেখানে রাতভর অনুশীলন, গান ও বন্ধু বান্ধবের আড্ডা মিলিয়ে গড়ে উঠেছিল তার সঙ্গীত জীবনের ভিত্তি। 1987 সালে প্রথম একক অ্যালবাম অনন্যা প্রকাশিত হওয়ার পর 1989 সালে ফিলিংস ব্যান্ডের স্টেশন রোড অ্যালবাম জেমসকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। এরপর দুঃখিনী দুঃখ করো না, যদি কখনো ভুল হয়ে যায় এবং সিনাই সিনাই লাগে টান গানগুলো তাকে শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী করে রাখে। বাংলা ব্যান্ডের 90-এর দশকের উন্মাদনায় জেমসের অবদান অনন্য। ব্যক্তিগত জীবন সর্বদা গোপন রেখেছেন এই গানের কিংবদন্তি। 3 সন্তান দানেশ, জান্নাত ও জাহান এর সঙ্গে সময় কাটান নিভৃতভাবে। প্রথম স্ত্রী রথি ও দ্বিতীয় স্ত্রী বেনজিরের সঙ্গে বিচ্ছেদের পর 2024 সালে বিয়ে করেন নামিয়া আমিনকে। অবসর কাটে বই পড়া, ছবি তোলা এবং নির্জন প্রকৃতিতে ঘুরে বেরিয়ে। আন্তর্জাতিক শো এবং ফটোগ্রাফিতে তার নেশা রয়েছে। হিন্দি ছবিতে প্লেব্যাক গানের মাধ্যমে ভারতের শ্রোতাদের মন জয় করেছেন তিনি। জেমস শুধু একজন গায়ক নন, তিনি অনুভূতি ও আবেগের সমুদ্র, যার সুর ও কথা এখনো শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। আবিদ খান, সময়ের আলো।